আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আসলে গরম পড়ার সাথে সাথে যে একটা সমস্যা হইতেছে খামারে অতিরিক্ত বেশি, সেটা হচ্ছে প্রচুর রাতে হচ্ছে মশা আর দিনে হচ্ছে মাছি। আর এই মাছি এতটাই বাড়ছে যে মাছির কারণে অনেক সমস্যা হইতেছে খামারে। বিশেষ করে আপনার মাছির থেকে যে কোনো ধরনের ভাইরাস রোগ ছড়ায়, যেরকম এফএমডি, এলএসডি, লাম্পি, খুরা রোগ, এই ধরনের রোগ ছড়ায়। এবং এই ধরনের রোগগুলা এবং মাছির সাহায্যে, মাছি হচ্ছে এটার বাহক, এবং এই মাছির সাহায্যে এটা খুবই দ্রুত খামারে ছড়িয়ে পড়ে এবং ছড়িয়ে পড়ার সাথে সাথে আমাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। পাশাপাশি যদি গাভী থাকে, গাভী থাকলে দুধ উৎপাদন, এবং ষাঁড় গরু থাকলে মাংস উৎপাদনে ব্যাহত হয়, এবং সেটার কষ্ট উঠাইতে গেলে অনেকটাই লস হয়ে যায়। তো আজকে আপনাদেরকে আমি খুব কম খরচে মশা এবং মাছি তাড়ানোর একটি ঔষধ, একটি স্প্রে আপনাদেরকে দেখাবো। চলুন দেখাই। এটা হচ্ছে ফিনিশ। এটি আপনার যে কোনো মুদির দোকানে বা আপনি যে কোনো কনজিউমার আইটেমের দোকানে পেয়ে যাবেন। এটি অবশ্যই কেনার সময় আপনি এটার মেয়াদ উত্তীর্ণ হয়েছে কিনা, এক্সপায়ার ডেট আছে কিনা, সেটা আপনি দেখে নেবেন। এবং এবং ফিনিশ নেব। এটার সাথে আমি নিতেছি আজকে কেরোসিন, তো এখন পাবেন না, এটা হচ্ছে ডিজেল। তো এখানে 250 মিলি, 400 মিলি আছে ফিনিশ। এটার সাথে আমি 250 মিলি ডিজেল অ্যাড করব, এবং অ্যাড করার সাথে সেটাকে আমি ভালোভাবে মিশিয়ে তারপর আমি স্প্রে করে আপনাদেরকে দেখাবো। তো আমি প্রথমে ফিনিশটি আমি 1 লিটার একটি বোতলে নিয়ে নিব। এভাবে মুখটি খুলতেছি। তো এখানে পুরো ফিনিশটি আমি 1 লিটারের একটি বোতলে ঢেলে নিব। এবং এটি একটি বিষ, অবশ্যই এটি শিশুদের নাগালের বাইরে রাখবেন, এবং ঢালার সময় খুবই সাবধানতা অবলম্বন করতে হবে যাতে বাইরে বা শরীরে পড়ে না যায়। এটি আমার ঢালা শেষ, ফিনিশ। এরপর এটা হচ্ছে ডিজেল। এটিও আপনি যে কোনো দোকানে পেয়ে যাবেন। এবং এই ফিনিশ এবং ডিজেলের পরিমাণ যাতে সমান না হয়, যাতে একটু কম থাকে ডিজেলের পরিমাণ। ডিজেলটা আমি ঢেলে দেবো এটার ভিতরে। আমি এখানে ডাইরেক্ট ঢালছি, কিন্তু আপনাদের যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা ঠোস ব্যবহার করতে পারেন যাতে বাইরে না পড়ে। তারপর আমি এই ক্যাপটি লাগিয়ে দেবো এটার ভিতরে। স্প্রে করার যে ক্যাপটা থাকে, মাথাটা, এটা এখানে অ্যাড করব। অ্যাড করার পরে আমি এটাকে ভালোভাবে ঝাঁকিয়ে নেব। ঝাঁকিয়ে তারপর আমি কীভাবে স্প্রে করতে হবে সেটা আপনাদেরকে আমি আজকে দেখাবো। তো আসেন। দেখতেই পাচ্ছেন, এটা একটু গরুর থেকে একটু দূরে স্প্রে করতে হবে। আপনি সরাসরি গরুতে স্প্রে না করে একটু পাশের দিকে আপনি স্প্রে করেন। এই দেখতে পাচ্ছেন, একটু পাশে স্প্রে করলাম। পাশে স্প্রে করলাম। এবং এটা আপনি যদি গরুর থেকে একটু বাইরে, মানে একটু সাইডে যদি স্প্রে করেন, সেক্ষেত্রে আপনার অতটা সমস্যা হবে না। আর গরুর সহ্য করলে যদি একটু হালকা লেগেও যায়, সেক্ষেত্রে ভয়ের কোনো কারণ নেই। গরু যদি চাটে বা কোনো ঘাস বা খড়ের সাথে যদি হালকা কিছু যদি মিশেও যায় এই বিষ, সেক্ষেত্রে খেলেও কোনো সমস্যা হবে না। আল্লাহর রহমতে নির্দ্বিধায় আপনারা স্প্রে করতে পারেন। এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।